দেখো আজকে নতুন চ্যাপ্টার নাউন হয়ে গেল, আমাদের বড় চ্যাপ্টার নাউন হয়ে গেল, ইনভার্সন হয়ে গেল। আজকে যেটা ধরবো প্রোনাউন। আর প্রিপোজিশন তো চলছেই, প্রিপোজিশন ওটাও চলতে থাকবে। আজকে যদি সময় পাই লাস্টের দিকে প্রিপারেশন করব। যদি মানে কোনো একটা টপিক ধরো পড়াচ্ছি সেটা কমপ্লিট না করে হুট করে অন্য টপিকে গেলে প্রবলেম হতে পারে, তাই যদি প্রোনাউন পড়াতে পড়াতে আজকে ক্লাসটা কমপ্লিট হয় হবে, পরের দিন যেদিন ক্লাস রয়েছে সেই দিন প্রিপারেশন থেকে শুরু করব। আর যদি মনে হয় যে না আজকে প্রিপারেশন কিছুটা করাবো, যে টপিকটা প্রোনাউনে করছি এটা কমপ্লিট হয়েছে, হ্যাঁ তাহলে করাবো। তো দেখা যাক কতটা হয়। এক সেকেন্ড ধরো তো, চার্জারটা দিয়ে দিই। হ্যাঁ চলো শুরু করি। দেখো প্রোনাউন চ্যাপ্টার আমরা প্রত্যেককেই জানি, কি হয় কি না হয় সবই জানি, কিন্তু অনেক কিছু বেসিক আইডিয়া তোমাদের এই চ্যাপ্টারতে হয়তো আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। হয়তো প্রোনাউন মানেই ভাবো যে নাউনের পরিবর্তে যারা বসে আই, শি, হি, দে এরকম, কিন্তু এর বাইরেও অনেক কিছু রয়েছে যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসে, বা বেসিক রয়েছে যেগুলো ক্লিয়ার না করলে হয়তো ইংরেজি বাক্যটা লিখতে পারবে না, বা লিখলেও তুমি নিজেও বুঝতে পারবে না যে তুমি ভুল লিখেছো না ঠিক লিখেছো। তো সেই জিনিসগুলো আমরা বেসিক থেকে শিখবো। প্রোনাউনের কোনো ডেফিনিশন আমি দেবো না, ডেফিনিশন দেবো না মানে এরকম দেবো না যে নাউনের পরিবর্তে যে পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, এরকম দেবো না। আমি যেটা দেবো একটু উন্নত মানের, মানে বোঝার জন্য তোমাদের এনাফ। যেমন প্রোনাউন কি দেখো, প্রো কথাটার অর্থ হচ্ছে, প্রোনাউনকে আমরা যদি ভাঙি তাহলে পাবো প্রো আর নাউন। নাউন মানে তো জানি কি, প্রো কথাটার অর্থ হচ্ছে পরিবর্তে, যেটাকে আমরা বলি ইনস্টেড অফ। ইনস্টেড অফ মানে পরিবর্তে। তো কার পরিবর্তে? এই যে নাউন, এই নাউনের পরিবর্তে যে বসে সে প্রোনাউন। কিন্তু এইটুকু এনাফ নয়, আরো কিছু আমি বলবো তোমাদের। দেখো পরের স্লাইডে বলবো। বলছে প্রোনাউন কি, প্রোনাউন হচ্ছে আচ্ছা কথা কি আমার বোঝা যাচ্ছে ঠিকঠাক? একটু বলো তো। হ্যাঁ স্যার। হুম, ঠিকঠাক বুঝতে নাও পারতে পারো আজকে, মানে বুঝতে পারবে কিন্তু হয়তো অতটা ক্লিয়ার হবে না, ভয়েসটা খুব কষ্ট হচ্ছে ক্লাস নিতে, কিন্তু আমি ক্লাস মিস করতে চাই না। মানে একটু জিভে ওই ঠান্ডা লাগলে যে ফুটকি ঘা টাইপের যেটা হয় সেটা হয়েছে, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। তাই মাঝে মাঝে দেখবা একটু কথাটা মানে একটু ভাসিয়ে দেবো আর কি, মানে জিভটা টাচ করলেই লাগছে, খুব চরম জ্বালা করছে, কিছু খেতে পারছি না। তো একটু যদি অসুবিধা হয় একটু মেকআপ করে নিও, বা বুঝতে সেই জায়গাটা না পারলে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবা, আমি লিখে হয়তো বুঝিয়ে দেবো, কিন্তু অসুবিধা হবে না। আমি আমার 110 চেষ্টা করছি। ব্যথা করছে জ্বলছে কিন্তু চলবে, কন্টিনিউ ক্লাস যেমন চলছিল তেমনই চলবে। তবুও বলে রাখলাম যে স্যার আজকে ভাষাগুলো এরকম ভাসিয়ে দিচ্ছে কেন, এরকম মাঝে মাঝে খুব জ্বলছে। দেখো প্রোনাউন হচ্ছে এ নাউন ইন্ডিকেটর। ইন্ডিকেটর, তো আমরা প্রত্যেককেই জানি যে ইন্ডিকেটর হচ্ছে নির্দেশক। বাড়িতে তোমরা আমাদের যে ইলেকট্রিসিটি রয়েছে তার যে মানে কি বলবো যে মিটারে বলো, মিটারে দেখবা একটা লাইট, এখন যে কম্পিউটার যে মিটার গুলো হয়েছে দেখবা লাইট সবসময় জ্বলছে, তার মানে কি ওখানে বিদ্যুৎটা বাড়িতে সংযোগটা রয়েছে। আবার আমাদের বোর্ডে লাল যে ইন্ডিকেটর থাকে যেখান থেকে আমরা বুঝতে পারি যে বাড়িতে ইলেকট্রিসিটি রয়েছে। তো ঠিক সেরকমই প্রোনাউনটা হচ্ছে তাই, এর নাউন ইন্ডিকেটর, মানে প্রোনাউন বুঝিয়ে দেবে যে কোন একটা নাউনের জন্য সে এসেছে, অর্থাৎ কোন একটা নাউনকে ইঙ্গিত করছে। যেমন ধরো আমি যদি লিখি আই, আই প্রোনাউন আমরা প্রত্যেকেই জানি, তাহলে আমি একদম কনফার্ম আই এখানে ইন্ডিকেটরের কাজ করছে। কেন ইন্ডিকেটর? মানে এখানে একটা নাউন আছে, মানে আই তাহলে কে, আই মানে কে, আমি, তোমার নাম আমার নাম এগুলো হচ্ছে আমি, জিয়াউল তো এটা তো নাউন, আর এই নাউনকেই আই দিয়ে ইন্ডিকেট করছে, এই জন্য এই হচ্ছে প্রোনাউন। ধরো বললাম
দে, দে এটা কি ইন্ডিকেটরের কাজ করছে? কি ইন্ডিকেটরের কাজ করছে? দে মানে তাহারা। তাহারা বলতে এখানে কে রাম, শ্যাম, যদু, মধু সবাই থাকতে পারে। তো এখানে নাউন গুলোর কথা বলছে, তাই না? এগুলো এখানে নাউন গুলোর কথা বলছে। তো এই যে নাউনের ইন্ডিকেটর হিসাবে কাজ করে আমাদের কে? প্রোনাউন। এই জন্য বললাম প্রোনাউনকে যে নাউন ইন্ডিকেটর। তাই কখনো যদি তুমি প্রোনাউন দেখতে পাও তাহলে তুমি ভাববে যে এ কোনো নাউনকে ইঙ্গিত করছে, অর্থাৎ কোনো নাউনের জন্য বসেছে। এই জন্য প্রোনাউনকে আমরা বলবো নাউন ইন্ডিকেটর। বেশ, আরো কিছু লিখবো। আমি এটাকে করি, কারণ এটাকে ভালো করে লিখে দেবো আমি, চিন্তা নেই। নাউন ইন্ডিকেটর, অথবা আমি এরকম ভাবে লিখতে পারি, অর এ ওয়ার্ড, একটা শব্দ, দ্যাট ইজ নট এ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে নাউন, নেমিং ওয়ার্ড, বাট indicates a naming word. কি বলতে চাইলাম? বলছে প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড দ্যাট ইজ নট এ নেমিং ওয়ার্ড, যেটা নেমিং ওয়ার্ড নয়। নেমিং ওয়ার্ড মানে নাউন, নাউন নয়, কিন্তু ইন্ডিকেট করে এই নেমিং ওয়ার্ড, একটা নেমিং ওয়ার্ডকে বা নাউনকে ইন্ডিকেট করে, কিন্তু সে নাউন নয়। স্বাভাবিক, প্রোনাউন কখনো নাউন হতে পারে না। সে কি করে না, ইন্ডিকেট করে কাকে? নাউনকে। তাহলে আই বা উই দিয়ে বলি, উই মানে আমরা, ধরো এটা কি প্রোনাউন। তো উই কখনো কিন্তু নাউন বা নেমিং ওয়ার্ড হতে পারে না, কিন্তু ইন্ডিকেট করে যে কোনো একটা নাউন, মানে কোনো একটা নাই, উই মানে আমরা, অনেকজন, অনেকজন নাউন এখানে রয়েছে, এবং সেই নাউন গুলো মিলিত হয়ে উইকে ইঙ্গিত করছে, মানে আমরা প্রোনাউনকে, প্রোনাউনের কথা বলছি। তাহলে উইটা প্রোনাউন, এ কখনো নাউন হতে পারে না, কিন্তু এ ইন্ডিকেট করতে পারে যে উই বলতে এখানে অনেকগুলো নাম আছে, কোনো নামের কথা বলা হচ্ছে বা নাউনের কথা বলা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো যতটা পড়ালাম বলো ততটা বোঝা গেল কিনা, তাহলে পরের প্রশ্নে যাবো। ঠিক আছে? বলো একজন, বুঝতে পারছি না কারো কথা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, এবার দেখো, হ্যাঁ এবার একটু ওয়ার্কিং মানে প্রোনাউনের কাজ কি দেখবো। ওয়ার্কিং কি, সব কিভাবে কাজ করে, অনেকটা বলেই ফেলেছি কি করে কি না করে, তবু একটা হালকা করে এখানে লিখে দিই। এইগুলোই কাজে লাগবে, তোমাকে বইয়ের ডেফিনিশন বুঝতে পারবে না, বা বুঝলেও ওই সেই মুখস্থের মতো ব্যাপার থাকবে, এগুলো মাথায় গেঁথে যাবে। ওয়ার্কিং, প্রোনাউনের কাজ কি বলছে, এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড টু অ্যাভয়েড repetition of a noun in a sentence. এটা হচ্ছে এর কাজ। প্রোনাউন তো ইন্ডিকেট করে, বললাম কাকে ইন্ডিকেট করে? নাউনকে। তাহলে এর কাজটা কি? ইন্ডিকেট কেন ওকে প্রোনাউনকে আমরা নাউনকে ইন্ডিকেট করার জন্য নিয়ে আসি? নিশ্চয়ই এর কাজ রয়েছে। এর কাজ হচ্ছে এটাই যে প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড দ্যাট ইজ ইউজ টু অ্যাভয়েড, যেটাকে ব্যবহার করা হয় অ্যাভয়েড করার জন্য। কিসের অ্যাভয়েড করার জন্য? কেউ কিছু বলছো? নাহলে মিউট করে দাও, আওয়াজ হচ্ছে। কিসের জন্য অ্যাভয়েড করা হয়? আচ্ছা 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 আচ্ছা, কি করেছি গো? কি হবে সঠিকটা? REPI, দেখি কি বলতে চাইছো বলো। REPEA, হ্যাঁ, এটা আবার কি হয়ে গেল ব্যাপারটা? বলো তোমাদের ইয়েতে যাই তো, কি বলো এটা, স্পেলিং মিস্টেকে। TAON হবে, টি পর এ হবে, এটাই হবে, আই হবে না, এ হবে, TA। REPETITION, ঠিকই তো আছে গো, ঠিকই আছে। এ এ কখনো হয় হবে কি? না, না 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 না, কখনোই না। বললা যখন, তাহলে আর ক্লিয়ার করি, চলো এসো। দেখো, স্যার রিপিট বানান, রিপিটেশন মানে স্যার বলো কি বলছো, কি বলছো বলো আরেকবার। রিপিটেশন মানে পুনরাবৃত্তি। স্যার এটা ঠিকই আছে বানান। হ্যাঁ ঠিক আছে, যার কনফিউশন ছিল একটু ক্লিয়ার করে দিই। তাই হোক, আমি হয়তো একটা ভুলও করে দিয়েছি। পরীক্ষায় কিন্তু এটা খুব দেয়, রিপিটেশন ওয়ার্ডটা এরর, স্পেলিং এররে খুবই দেয়। আমি যে তোমাদেরকে যে নোটসটা দিয়েছিলাম, সেই নোটসেও দেখবে এটা অনেকবার আছে।
তো এই যে রিপিট বানান এইটা, কিন্তু যখন রিপিটেশন বানান লিখবো না, তখন কিন্তু তার মানে বানানটা কিন্তু এরকম হয়ে যাবে, REPETITION, এ উঠে পালিয়ে যাবে। তাই এই জিনিসগুলোকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। স্যার বেশ। রেপিটেশন মানেটা কি হবে স্যার এখানে? পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি মানে পুনরায় বলা। রিপিট করে বলে না, রিপিট করুন স্যার, আপনি তোমরা বলুন না স্যার, একবার রিপিট করুন, আর একবার বলুন। হ্যাঁ, রিপিটেশন মানে স্যার, হচ্ছে পুনরায় বলা, পুনরাবৃত্তি। এবার দেখো, তাহলে এর ওয়ার্কিংটা বলছে, প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড দ্যাট ইজ ইউজড, যেটাকে ব্যবহার করা হয় টু অ্যাভয়েড রিপিটেশন অফ এ নাউন। কোন একটা নাউনের যে পুনরাবৃত্তি, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি না, প্রোনাউনটাকে ব্যবহার করি। যদি রিপিটেশনটা অ্যাভয়েড না করি, তাহলে কিন্তু কটু লাগবে, মানে শুনতে খারাপ লাগবে, মানে শুনতে খারাপ যাতে না লাগে, ওই জন্য নাউন, কোন একটা নাউনকে বারবার ব্যবহার না করে সেই নাউনের পরিবর্তে প্রোনাউনকে নিয়ে আসা হয়। যেমন ধরো, এরকম উদাহরণ একটা দিলাম যে রাধা ইজ আ গুড গার্ল, ঠিক আছে, রাধা reads in class 6, Radha has a একটা কিছু একটা লিখে দিলাম, পেন, তাদের একটা পেন আছে। তো বারবার বারবার দেখো, একটা একটা জিনিসের একটা তো মানে কি বলবো, সৌন্দর্য রয়েছে, একটা আলংকারিক ব্যাপার রয়েছে। রাধা হচ্ছে একজন মেয়ে, রাধা পড়ে ক্লাস 6-এ, রাধার একটা পেন আছে। ওই বারবার রাধা রাধা দেখো, এরকম না বলে সেই গানের মতো হয়ে যাবে, তাই না, রাধা রাধা গানের মতো হয়ে যাবে। তো এই যে রাধা নাউন একবার বলে দিয়েছি, এরপর রাধার পরিবর্তে আমি যদি এখানে প্রোনাউন শি লিখি, এগুলো সব শি লিখি, দেখো শুনতেও ভালো লাগবে, বাক্যের মধ্যে একটা মাধুর্য ব্যাপারটা রয়েছে। রাধা ইজ আ গুড গার্ল, শি রিডস ইন ক্লাস 6, শি হ্যাজ এ পেন। এই জন্য আমাদেরকে প্রোনাউনটা নিয়ে আসতে হয়। তো এই যে রিপিটেশনটা, নাউনের যে রিপিটেশন, এই যে বারবার রাধা আসছে, এই রিপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য, রিপিটেশনটাকে দূরীকরণের জন্য আমরা প্রোনাউন গুলো ব্যবহার করি। এই হচ্ছে ব্যাপার। পরীক্ষায় এগুলো আসবে না, কিন্তু এগুলো বেসিক আইডিয়া, বা যারা টিউশন করো তাদের এগুলো কিন্তু বাচ্চাদের বলবে। ওই বইয়ের গতানুগতিক ওই এটা বলবে না যে প্রোনাউন নাউনের পরিবর্তে যে বসে সে প্রোনাউন, শুধু এইটুকু বললেই হবে না। এই গোটা যা যা বললাম এতক্ষণ ধরে, 15 মিনিট ধরে, এইগুলো প্রোনাউন নিয়ে বললাম, মানে ডেফিনিশন নিয়ে, তো মাথায় রাখবে। এবার চলো, এই যে ইন্ডিকেটর কেন বলছি, এবার দেখো নাউন, আচ্ছা এখানে ভালো হবে না, একটা পুরো স্লাইড লাগবে। নাউন এখানে তার ইন্ডিকেটর, যেটাকে আমরা বলছি প্রোনাউন। তো দেখো, যদি আমি কখনো লিখি যে আমার নামই লিখে দিই জিয়াউল, তো তাকে ইন্ডিকেট করার জন্য কি ব্যবহার করব আমরা, হি, এবং একটা প্রোনাউন বলবো। তারপর ধরো বললাম পিয়া, একে ইন্ডিকেট করার জন্য কি ইউজ করব, শি। সাম বয়েজ, একে ইন্ডিকেট করার জন্য কি বলবো, অনেকগুলো, তাহলে দে। সাম গার্লস, একে ইন্ডিকেট করার জন্য আমরা কি ইউজ করব, দে, এটাও দে, কারণ দে ছেলে মেয়ে যে হোক না কেন, দে মানে তাহারা। সাম চিয়ার্স, বলো তো এটাকে ইন্ডিকেট করার জন্য কি ব্যবহার করব, সাম চিয়ার্স কে, মানে এর পরিবর্তে কি বসাবো, এই নাউনটার পরিবর্তে কি প্রোনাউন বসাবো, সাম চিয়ার্স এর পরিবর্তে বলো। দে। হ্যাঁ ঠিক বলেছো, দে। যারা বুঝতে পারোনি বুঝিয়ে দিচ্ছি কেন দে হয়। এ চেয়ার, এর জন্য কি ব্যবহার করব বলো তো, এ চেয়ারের জন্য বলো। ইট। ইট, গুড, ইট, এ হচ্ছে ব্যাপার। তাহলে এই যে দে আর ইটটাকে নিয়ে একবার বলে দিচ্ছি, অনেকে অনেকবার বলেছি এখানে, তবুও যারা হয়তো ভুলে গেছো বা নতুন, তাদের জন্য বলে দিই। চেয়ারটা হচ্ছে নন লিভিং বস্তু, তো একটা চেয়ারের জন্য আমরা নন লিভিং বা বস্তু বলে ইট ব্যবহার করলাম, খুব ভালো কথা। কিন্তু যখন অনেকগুলো চেয়ার আসবে, তখন তো আমি ইট ব্যবহার করতে পারবো না। ইট মানে তো একটাকে ইঙ্গিত করে, ইট অলওয়েজ কি, ইট হচ্ছে সিঙ্গুলার, একটাকে ইঙ্গিত করে। কোনো বস্তুর জন্য বসে ইট সিঙ্গুলার, আর কোনো থিংস এর জন্য বসে থিং।
কিন্তু একের বেশি যদি চলে আসে, যেমন চেয়ারটা চলে এলো, একের বেশি যদি কোনো জিনিস চলে আসে থিংস, তখন আমাকে ইটের তো প্লুরাল করতে হবে, আর ইটের প্লুরাল হচ্ছে দে। আমরা অনেকে ভাবি যে দে শুধুমাত্র লিভিং এর জন্য, মানুষের জন্য ব্যবহার হয়। নিচে লিখে নেবে যারা জানো না এটা। না, ইটের প্লুরাল হিসাবেও দে ব্যবহার হয়। তাহলে একের বেশি যদি কোনো নন লিভিং বা কোনো বস্তু, চেয়ার, টেবিল, বই, খাতা, পেন এসব আসে, তাহলে আমরা কিন্তু দে ব্যবহার করব একের বেশি যদি আসে। তো এগুলো তাহলে দেখো এইদিকে এগুলো কি সবগুলো হচ্ছে নাউন, আর এগুলো ইন্ডিকেট করছে। আর নাউনের ইন্ডিকেটরকে আমরা কি বলবো? নাউনের ইন্ডিকেটরকে আমরা বলবো প্রোনাউন। তো এগুলো হচ্ছে সব এই কারণে প্রোনাউন। ঠিক আছে, বেশ। এবার যেটা আমরা পড়বো টাইপস, প্রোনাউনের টাইপস গুলো পড়বো এবার। টাইপস আমরা জানি অনেক রকম প্রোনাউন রয়েছে। আমরা প্রোনাউনের টাইপস দিকে সময় নষ্ট না করে একটা একটা করে প্রোনাউন আমরা আলোচনা করব, এবং সেখান থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো দেয় সেই তার ভেতর থেকে যে কনসেপ্ট গুলো আসবে সেগুলোকে আলোচনা করব। তো আজকে আমাদের বিষয় হচ্ছে, দেখি কতটা করতে পারবো, পার্সোনাল প্রোনাউন্স। তাই এ দিয়ে লিখছি পার্সোনাল প্রোনাউন্স। পার্সোনাল প্রোনাউন্স থেকে অনেক কটা কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে, সেগুলো সব আমরা দেখে নেব। প্রথমে পার্সোনাল প্রোনাউন করার সময় আমাকে আগে পার্সন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অনেক ভালো ভালো জিনিস তোমাদেরকে আমি এখানে শেখাতে পারবো। ধরো পার্সন, স্যার এ তো সকলেই জানে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, খুব ভালো কথা। একটু লিখে দিই। আমরা জানি প্রথমে আছে কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কোন কে? না, যে কথা বলছে, স্পিকার। যেমন আমি কথা বলছি, আই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। আমরা কথা বলছি, উই, ফার্স্ট পার্সন। এবার আসবো কি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন বলছে তুমি যে কথাটা বলছো সেই কথাটা যে শুনছে মানে লিসেনার, যে লিসেনার সে হচ্ছে সেকেন্ড পার্সন, অর্থাৎ ইউ। তুমি বলছো, তুমি ফার্স্ট পার্সন, তোমরা বলছো, তোমরা ফার্স্ট পার্সন, আর তুমি বা তোমাদের যে কথাটা যেটা বলছো, যেটা শুনছে যে সে হচ্ছে লিসেনার, সে হচ্ছে সেকেন্ড পার্সন। এবার আসছে কি থার্ড পার্সন। থার্ড পার্সন কি? থার্ড পার্সন কারা? আদার দেন স্পিকার অ্যান্ড লিসেনার। মানে স্পিকার এবং লিসেনার বাদে বাকি যারা রয়েছে পৃথিবীতে এই মুহূর্তে, তারা হচ্ছে থার্ড পার্সন। তো সেইগুলো কারা? এই তো আই, উই আর ইউ বাদে বাকিরা হচ্ছে কি? বাকিরা হচ্ছে তোমার সব থার্ড পার্সন। এবার আমি যেহেতু পার্সোনাল প্রোনাউনের জায়গায় পড়াচ্ছি, মানে এটা পার্সোনাল প্রোনাউনের জায়গায় পার্সনসটা পড়াচ্ছি, তাই আমি থার্ড পার্সনের জায়গায় যে কটা, স্যার থার্ড পার্সনটা কি হবে স্যার, আরেকবার বলবেন স্যার? লিখছি, থার্ড পার্সন লিখছি, হ্যাঁ লিখে দিচ্ছি। দেখো থার্ড পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে, মানে আই, উই আর ইউ, এই তিনজন বাদে, অর্থাৎ স্পিকার এবং লিসেনার বাদে পৃথিবীতে যা যা রয়েছে সব হচ্ছে থার্ড পার্সন। তার মধ্যে যেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন আমি সে কটাকে লিখছি, বাকিগুলো ইটিসি করে দেবো, ঠিক আছে? তাহলে সেগুলো কি কি? হি, শি, ইট আর দে, এ কটাকে লিখলাম। আরো আছে, প্রচুর আছে, ইটিসি করে দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি এরকম আমি উপরে লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে, ওখানে জায়গা নেই। লিখতে হবে পার্সোনাল প্রোনাউন। বলছি বলছি। এবার দেখো কি বলছিলাম, হ্যাঁ থার্ড পার্সন। থার্ড পার্সনে এখানে তোমরা নিচে লিখে নেবে, আমার এখানে জায়গা নেই। হি, শি, ইট, দে এটসেট্রা, এরা বাদে আর কে কে থাকতে পারে, তো এটসেট্রার পর লিখে নেবে। কি লিখে নেবে? এই ভাষাটা লিখে নেবে।
আই, উই, ইউ বাদে all pronouns and all nouns and all nouns কেন বলো তো? এটা আমি ওখানে লিখলাম না কারণ ওখানে শুধু প্রোনাউন কটা দিলাম, ইট এই জন্য দিলাম, বুঝলে তো? প্রোনাউন হিসাবে দিলাম এখানে, প্রোনাউন হিসাবে আমি দিলাম ইটকে এখানে। এবার ইটটা কি প্রোনাউন না প্রোনাউন তোমরা পড়তে পড়তে বুঝতে পারবে। এখন আমি যেটা বলতে চাইছি যে থার্ড পারসন আর কি কি হয়, থার্ড পারসন প্রোনাউন গুলো তো হবেই, তার সাথে সাথে কিন্তু নাউনও হতে পারে থার্ড পারসন। যেমন ধরো তোমার নাম রাম, শ্যাম, যদু, মধু, এরাও তো থার্ড পারসন, ওই জন্য লিখে দিলাম থার্ড পারসন তাকেই বলবো। কাকে না? আই, উই আর ইউ বাদে বাকি যে সমস্ত প্রোনাউন গুলো রয়েছে এবং নাউন গুলো রয়েছে তারা সবাই থার্ড পারসন। এবার তার মধ্যে সিঙ্গুলার আছে, কেউ কেউ প্লুরাল আছে, একটা হলে সিঙ্গুলার, বেশি হলে প্লুরাল। এটা থার্ড পারসনের ঘরে লিখে নেবে যে আই, উই আর ইউ বাদে বাকি সমস্ত নাউনের প্রোনাউনদেরকে থার্ড পারসন বলা হয়। এবার এখানে যেহেতু প্রোনাউন পড়াচ্ছি সেই জন্য প্রোনাউন কটাকে নিয়েছি আমি, এই জন্য ইটটাকে নিয়েছি, হি, শি, ইট দে, প্রোনাউন কটাকে এখানে নিয়েছি, বুঝতে পারলে? আর নাউন সেটাও কিন্তু থার্ড পারসনের মধ্যে পড়ছে, প্রোনাউন পড়াচ্ছে বলে আমি প্রোনাউন কটাকে এখানে লিখলাম, বাকিগুলো তোমরা নিচে এখানে লিখে নেবে, থার্ড পারসন বলে পয়েন্ট করবে বা ওর নিচে অ্যারো দিয়ে লিখে নেবে। এবার যে জায়গায় আসবো আমরা, এইগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট নলেজ, পরীক্ষায় যেগুলো আসবে। এবার আসি পার্সোনাল প্রোনাউন্সকে আমি দুভাগে ভাগ করব। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, অথবা এর আরেকটা নাম আছে নমিনেটিভ কেস। এদিকে হচ্ছে অবজেক্টিভ কেস অথবা অ্যাকুইজিটিভ কেস। হলো পার্সোনাল প্রোনাউনের এই দুটো জায়গা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, এই দুটো ভাগকে মনে রাখতে হবে। কি কি? সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, আর আলাদা করে দুটো নাম আছে, নমিনেটিভ আর অ্যাকুইজিটিভ, মনে রাখবে। এবার এখান থেকে কি কোয়েশ্চেন আসে দেখো, তার আগে আমি লিখে দিই আই, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? ইট কে বলছে না ইটের ব্যাপারে, ইটটাও পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানে এই নয় যে শুধুমাত্র, দেখো নামটা হয়েছে কি করে, নামটা এসছে জানো তো, পার্সন থেকে পার্সোনাল। পার্সোনাল মানে এই যে তিনটে পার্সন বললাম না, এই তিনটে পার্সন থেকে পার্সোনাল এসছে, এটা মাথায় রাখবা। মানে কোনো ব্যক্তি বলে পার্সোনাল, এটা এটা কোনো ব্যাপার না। আমরা পার্সোনাল বলি না যে আমার এটা পার্সোনাল ব্যাপার, তার মানে এই নাই যে আমাদের ব্যক্তির জন্য পার্সোনাল কথাটা এসছে। প্রোনাউন ব্যাপারটা ওরকম করে আসেনি, প্রোনাউন ব্যাপারটা ওরকম করে আসেনি, পার্সন গুলো লিখেছে, সেই পার্সন গুলো থেকেই তৈরি করেছে পার্সোনাল প্রোনাউন। তাই আইটা হচ্ছে সাবজেক্টিভ কেস, আয়ের অবজেক্টিভ কেস হচ্ছে বা অ্যাকুইজিটিভ কেস হচ্ছে মি। সেগুলো তো জানি, এগুলো জানো, কিন্তু অনেক কিছু অজানা আছে, আস্তে আস্তে আমরা সেগুলো যাব। উই হচ্ছে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, আর উই এরই অবজেক্টিভ কেস হচ্ছে আস। ইউ সাবজেক্টিভ কেস, আবার ইউ হচ্ছে অবজেক্টিভ কেস, দুটোই হয়। কোথায় লিখি, পরের পেজে চলে যাচ্ছি। হি হচ্ছে সাবজেক্টিভ কেস, স্যার ইউটা কি বললেন? ইউই থাকবে, ওটা সাবজেক্টিভ অবজেক্টিভ দুটো একই অর্থ। হি, হিম, সি হচ্ছে সাবজেক্টিভ, হার হচ্ছে অবজেক্টিভ। এখানে একটা অ্যারো দিয়ে দিই, মানে এখানে আছে এইদিকে, তোমরা দেখছো, তোমরা তো খাতায় তুলবে। সি, হার, আচ্ছা ইট, যেটা বলছিলাম, ইট পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়বে, ইটই থাকে। আর একটা হচ্ছে দে, পার্সোনাল প্রোনাউন, এটা হচ্ছে দেম। এই ছকটা খুব ইম্পর্টেন্ট, যদিও তোমাদের মুখস্থ আছে আশা করছি। এবার পার্সোনাল প্রোনাউনের এটা হচ্ছে বেসিক আইডিয়া, পার্সোনাল প্রোনাউনের এবার কনসেপ্ট গুলোই যাব আমরা। স্যার দে আর দেমটা একটু বলবেন? বলি, এক মিনিট, ডিলিট হয়ে গেল নাকি? না, দে হচ্ছে সাবজেক্টিভ কেস, আর দেরই অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এবার কখন সাবজেক্টিভ কেস হবে,
কখন অবজেক্টিভ কেস হবে, মানে কখন দে হবে, কখন দেম হবে, কখন শি হবে, কখন হার হবে, সেগুলোই আমরা আসছি। দেখতে থাকো। কনসেপ্ট 1 আমরা পড়ছি কি, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের কনসেপ্ট নাম্বার 1। এতক্ষণ বেসিক আইডিয়া দিচ্ছিলাম, এবার কনসেপ্টে আসছি। কনসেপ্ট 1 হচ্ছে একটা বাক্যে প্রোনাউন, একটা বাক্যে প্রোনাউন কিসের কিসের কাজ করতে পারে সেটা আগে তোমাকে জানতে হবে। ধরো বললাম হি, শি, ইট, দে, যেগুলো বলছিলাম আর কি, মানে লিখেছি, সেইগুলো কিসের কিসের কাজ করতে পারে। হি, হিম, এগুলো প্রত্যেককে, হি, হিম, শি, হার, ইট, ইট, দে, দেম, আই, মি, এই যেগুলো সবগুলো তো প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন কেউ সাবজেক্টিভ কেস হিসাবে বসে, কেউ অবজেক্টিভ কেস হিসাবে বসে। এবার একটা বাক্যে প্রোনাউন কি 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 পজিশনে কাজ করতে পারে। 1 নম্বর হচ্ছে সাবজেক্টের কাজ করতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে একটা বাক্যে প্রোনাউন অবজেক্টের কাজ করতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে একটা বাক্যে প্রোনাউন কমপ্লিমেন্টের কাজ করতে পারে। কমপ্লিমেন্ট কি বলছি ভালো করে বুঝবে, বইয়ে এত থাকবে না, বা অন্য স্যাররা পড়াবে দেখবা সিলেবাস শেষ করে 6 মাসে 4 মাসে সিলেবাস শেষ করার জন্য লাফিয়ে লাফিয়ে যাবে, হয়তো পরীক্ষায় পাশ করে যাবে, পরীক্ষায় যেগুলো আসে শিখে যাবে ঠিকই, কিন্তু বেসিকটা অধরাই থেকে যাবে, প্রশ্ন একটু ঘুরিয়ে দিলে প্রবলেমে পড়ে যাবা। তো যাতে না পড়ো তার জন্য কিন্তু এত চেঁচাচ্ছি, চরম জ্বলছে, আমার জিভ একদম ছ্যাঁক করছে, কিন্তু কিছু করার নেই, আমি শেষ করতে হবে আমাকে এগুলো সব। তো দেখো, সাবজেক্ট একটা বাক্যে প্রোনাউন সাবজেক্টে কাজ করতে পারে, অবজেক্টে কাজ করতে পারে, এবং কমপ্লিমেন্টে কাজ করতে পারে। এবার এই যে অবজেক্ট না, কেউ কোনোদিন কোথাও বলেনি তোমাকে শিখে নাও, অবজেক্ট না, একটা বাক্যে অবজেক্ট দু রকম হতে পারে। একটা হচ্ছে তোমার ভার্বের অবজেক্ট, আর একটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। কি রকম? এস প্লাস ভার্ব, ছোট করে লিখছি, হ্যাঁ বুঝে নিও, প্লাস অবজেক্ট। এই যে অবজেক্টটা দেখছো না, এই অবজেক্টটা হচ্ছে ভার্বের অবজেক্ট। আর একটা জায়গায় তুমি অবজেক্ট পাবে কি রকম জানো তো, এই যে এরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপজিশন, এটা পিআরইপি মানে প্রিপজিশন, হ্যাঁ, প্লাস অবজেক্ট। এই যে অবজেক্টটা দেখছো না, এই অবজেক্টটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। মাথায় রাখবে, কিন্তু কেউ বলে না এগুলো। একটা বাক্যে অবজেক্ট দু রকম হয়, হয় ভার্বের অবজেক্ট হয়, কিংবা প্রিপজিশনের অবজেক্ট হয়। কোনো প্রিপজিশনের পরে যদি কোনো নাউন প্রোনাউন থাকে, তাহলে সেটা প্রিপজিশনের অবজেক্টের কাজ করে, আর কোনো ভার্বের পরে যদি কোনো অবজেক্ট থাকে, সেটা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। মাথায় রাখবে। কমপ্লিমেন্ট জিনিসটা কি, নিচে লিখে দিচ্ছি। কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে কখন আসে, কমপ্লিমেন্ট বাক্যে কখন আসে, একটা বাক্যে যখন সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর যখন লিঙ্কিং ভার্ব থাকবে। আবার একটা নতুন জিনিস পেলাম, লিঙ্কিং ভার্ব কি বলুন, এখন আপাতত আমি কাজ চালানোর মতো বলবো। ভার্বের চ্যাপ্টারে লিঙ্কিং ভার্ব নিয়ে যা যা প্রশ্ন আসে বা যা যা সমস্যা আছে মিটিয়ে দেবো। এইখানে আসে কমপ্লিমেন্ট। কোন একটা বাক্যে সাবজেক্টের পর যদি লিঙ্কিং ভার্ব থাকে, তার পাশে যে আসবে সে হবে কমপ্লিমেন্ট, একদম গ্যারেন্টি। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে, আপাতত মনে রাখো, এখানে লিখে দিচ্ছি, লিঙ্কিং ভার্ব দুটো পয়েন্ট আছে, তার মধ্যে আমি একটা পয়েন্ট বলবো এই জায়গাটা বোঝার জন্য, তারপর লিঙ্কিং ভার্বের নিয়ে একটা পুরো ক্লাস হবে, সেটা আমি পরে আলোচনা করব। লিঙ্কিং ভার্ব হচ্ছে বি ভার্বের কোন রূপ মেন ভার্বের কাজ করলে সেটি হবে লিঙ্কিং ভার্ব। ব্যাপারটা কি ক্লিয়ার করব, দাঁড়াও আবার একবার বলছি। প্রোনাউন একটা বাক্যে সাবজেক্টের কাজ করতে পারে, অবজেক্টের কাজ করতে পারে, আর কমপ্লিমেন্টের কাজ করতে পারে। সাবজেক্ট কি এটা নিয়ে আর বললাম না, ঠিক আছে, মানে আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা তোমাদের বলে দিই, যেহেতু লিখছি সুন্দর করে নোট করে দিচ্ছি, এটা লিখে নেবে যে একটা বাক্যে যদি একটা ক্লজ থাকে, তাহলে সে বাক্যে একটা সাবজেক্ট থাকবেই। ওয়ান ক্লজ ইজ ইকুয়াল টু ওয়ান সাবজেক্ট। যদি একটা বাক্যে দুটো ক্লজ থাকে,
তাহলে দুটো সাবজেক্ট থাকবে, তিনটে ক্লজ থাকলে তিনটে সাবজেক্ট থাকবে, এটা একদম কনফার্ম, মাথায় রাখবে। অবজেক্ট কি বললাম, একটা বাক্যে অবজেক্ট দু রকম হতে পারে, ভার্বের অবজেক্ট হতে পারে অথবা প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। প্রিপোজিশনের পরে যদি থাকে তাহলে প্রিপোজিশনের অবজেক্ট, ভার্বের পরে থাকলে ভার্বের অবজেক্ট। কমপ্লিমেন্ট কি বললাম, কমপ্লিমেন্ট হচ্ছে, কমপ্লিমেন্টের স্ট্রাকচারটা এরকম যে সাবজেক্ট তারপর লিঙ্কিং ভার্ব থাকবে, আর লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ কমপ্লিমেন্ট থাকবে, অবজেক্ট থাকতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, মাথায় রাখবে। তো লিঙ্কিং ভার্ব কি, লিঙ্কিং ভার্ব হচ্ছে বি ভার্বের কোন রূপ মেন ভার্বের কাজ করলে। বি ভার্বের কোন রূপ মানে কি, বি ভার্বের রূপ কোনগুলো, এম, ইজ, আর। হ্যাঁ বলো। স্যার একটু বলবেন স্যার কমপ্লিমেন্টটা। কমপ্লিমেন্টটা হচ্ছে বি ভার্বের কোন রূপ, বলছি সেটাই, বি ভার্বের কোন রূপ মেন ভার্বের কাজ করলে সেটাকে লিঙ্কিং ভার্ব বলে। যেমন দেখো, চিন্তা নেই, সব বলে দেবো। ধরো বললাম হি ইজ, এক মিনিট, উদাহরণ, হি ইজ এ পার্সন, ইজি উদাহরণ দিই, ঠিক আছে, হি ইজ এ পার্সন। তাহলে এখানে দেখো, এবার বি ভার্বের রূপ যদি না জেনে থাকো, এটা জন্য আবার বলতে হবে আমাকে, দেখে নাও একটু। বি ভার্বের রূপ কোনগুলো, বি ভার্ব, ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, এরাই দেখবা বি বিন বিং হয়, কিন্তু ওরা কখনো মেন ভার্বের কাজ করে না। তাহলে দেখো, বি ভার্বের কোন রূপ যেমন ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, এরা যদি কখনো বাক্যে মেন ভার্বের কাজ করে, তাহলে এরা হচ্ছে, এরা তখন সেই বি ভার্ব গুলো লিঙ্কিং ভার্বের কাজ করবে, এরা তখন লিঙ্কিং ভার্ব হয়ে যাবে। যেমন দেখো, হি ইজ আ পার্সন, এখানে ইজটা কি, ইজটা হচ্ছে বি ভার্ব। বলো এই বাক্যে কটা ভার্ব আছে, একটাই ভার্ব আছে ইজ, তাহলে এই বাক্যে কি ভার্ব, মেন ভার্ব, অন্য কোনো ভার্ব নেই, তাহলে এই হচ্ছে এই বাক্যের মালিক, এই হচ্ছে এই বাড়ির মালিক। এই যে বাক্যটা যদি বাড়ি হয়, এই বাড়ির মালিক হচ্ছে ভার্ব, এবং এই বাক্যে একটাই ভার্ব আছে, সেটা ইজ, ইজটা হচ্ছে মেন ভার্ব। এবং ইজ হচ্ছে বি ভার্বের একটা রূপ, বি ভার্বের কোন রূপ যদি মেন ভার্বের কাজ করে, তখন সেই বি ভার্বটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পর যদি কোনো কিছু থাকে, তো সেটাকে বলবো কমপ্লিমেন্ট, মুখস্থ রাখবে এটা, এটা হচ্ছে স্যার, কমপ্লিমেন্ট। হ্যাঁ বলো। স্যার মেন ভার্বটা কি লিঙ্কিং ভার্ব বলছেন স্যার? মেন ভার্বটা লিঙ্কিং ভার্ব নয়, বি ভার্বের কোন রূপ মেন ভার্বের কাজ করলে। যেমন ধরো এদিকে তাকাও, আই এট অ্যান অ্যাপল, আমি একটা, এগুলো ভার্বের চ্যাপ্টারে ক্লিয়ার করবো, আমি এই জন্য বেশি দূর যেতে চাইছিলাম না, এবার না বললে অনেকের কনফিউশন থাকবে বলে বলে দিচ্ছি, বলে স্যার অ্যাভয়েড করলো ওই জন্য আর কি। আই এট অ্যান অ্যাপল, আমি একটা অ্যাপেল খেয়েছিলাম। এই বাক্যে, প্রতিটা বাক্যে একটা তো মেন ভার্ব থাকতেই হবে, নাহলে বাক্য হবে না। এই বাক্যের মেন ভার্ব কে, এট, খেয়েছিলাম, এটা হচ্ছে মেন ভার্ব। কিন্তু এটা তো বি ভার্বের রূপ নয়, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এটাকে বলা হয় অ্যাকশন ভার্ব। বললো স্যার অ্যাকশন ভার্ব কি, এই জন্য ভার্বের চ্যাপ্টারে আসবো, ঠিক আছে, নাহলে কিন্তু শেষ হবে না, প্রোনাউন শেষ হবে না, ভার্ব চলে যাচ্ছে কিন্তু। তো এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। যখন দেখবে বি ভার্বের কোন রূপ মেন ভার্বের কাজ করছে, বি ভার্বের কি কি রূপ মেন ভার্বের কাজ করে আমি লিখে দিয়েছি তো, দেখো, ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার। তো যখনই দেখবে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার এরা মেন ভার্বের কাজ করছে, তখন তাদেরকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। আর তখনই তাদের পাশে যে আসে সে হয় কমপ্লিমেন্ট। এইটুকু শুধু মাথায় রাখো, তো বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। বাস, বাকিটা পরে দেখবো। লিঙ্কিং ভার্ব নিয়ে আরো আছে, আরো অনেক লিঙ্কিং ভার্ব আছে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার ছাড়া, যেমন টেস্ট, অ্যাপিয়ার, এরা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এগুলো আমি পরে আলোচনা করবো, নাহলে সব মাথার উপর দিয়ে চলে যাবে, ভার্বের চ্যাপ্টারই করবো। তো এটা হচ্ছে প্রোনাউনের কাজ। আবার আবার কি বলছি, দেখো, প্রোনাউন একটা বাক্যের সাবজেক্ট হতে পারে, কাজ নয়, প্রোনাউন একটা বাক্যের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, বা কমপ্লিমেন্ট হতে পারে। এবার অবজেক্ট জিনিসটা কটা মানে বাক্যে অবজেক্ট এলে সেটা কিসের অবজেক্ট হতে পারে সেটা বললাম, কমপ্লিমেন্ট জিনিসটা কি বললাম, সাবজেক্ট কি বললাম, এগুলো। আসল জায়গায় এবার আসি, এগুলো সব বেসিক আইডিয়া দিলাম। এবার যেটা আমি বলবো যে এরকম, শুনে রাখো, রুলটা হচ্ছে, আসল কনসেপ্টটা এরকম যে পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস ব্যবহৃত হয়।
সাবজেক্টিভ কেস ব্যবহৃত হয় কিরকম? যেমন ধরো বললাম মি ইজ এ, দাঁড়াও ওয়াজ করে দিই, মি ওয়াজ এ গুড টিচার। তারপর ধরো বললাম রমা and me are good friends। আমরা তো বুঝতে পারছি যে ভুল লিখেছি, তো ভুলটা কি? মিটা হবে না, কেন হবে না? ব্যাখ্যাটা উপরে লিখে দিচ্ছি, দেখো যে পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে পার্সোনাল প্রোনাউনটির সাবজেক্টিভ কেস হয়। তাহলে আমরা জানি এই যে ভার্বের এইদিকে কে থাকবে? সাবজেক্ট থাকবে। তাহলে এই যে সাবজেক্টটা মিটা কি? মি হচ্ছে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আমার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে আমার জন্য ব্যবহৃত হয়েছে, আমার কথা বলছে যে আমি ভালো শিক্ষক ছিলাম, তাহলে আমারটা আমি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাই পার্সোনাল প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তার কি কেস হবে? সাবজেক্টিভ কেস হবে। আর আমরা জানি কি? আমরা জানি আই হচ্ছে সাবজেক্টিভ কেস, মি হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে এখানে তো অবজেক্টিভ কেস দিয়ে দিয়েছে, তাই এখানে মিটা হয় না, এই কারণে এখানে কি হবে? আই। তাহলে 2 নম্বরটা বলো কোথায় ভুল আছে? স্যার মিটা ভুল আছে। মিটা ভুল আছে। কেন ভুল আছে? কারণ এটা ভার্ব, এবার রমা এবং আমি ভালো বন্ধু, তাহলে এখানে গোটাটাই রমা এবং আমি, এই গোটাটাই হচ্ছে সাবজেক্ট, এদের ব্যাপারে বলছে, মানে রমা এবং আমার ব্যাপারে বলছে, যার ব্যাপারে বলে সেই হচ্ছে সেই বাক্যের সাবজেক্ট, অথবা যে বাক্যে কোন একটা বাক্যে যে কাজ করে সেই হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে রমা এবং আমি হচ্ছে ভালো বন্ধু, এখানে কার কার ব্যাপারে বলছে? কারা ভালো বন্ধু? রমা এবং আমি। তাহলে এখানে রমা এবং আমি এরা সাবজেক্ট হিসাবে কাজ করছে, গোটাটাই হচ্ছে সাবজেক্ট। আর যখন সাবজেক্ট হিসাবে পার্সোনাল প্রোনাউন কাজ করবে তাহলে তখন কিন্তু আমাকে কি করতে হবে? তার সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, আর মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাই মিটাকে হটিয়ে দিয়ে আমাকে বলতে হবে রমা অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস। এবার অনেকে এখানে আবার আই অ্যাম করে দেবে, না, এখানে দুজন আছে, রমা এবং আই, দুজনের জন্য এটা প্লুরাল হলো, সাবজেক্ট প্লুরাল, তাই ভার্ব কি হতে হবে? ভার্ব হতে হবে প্লুরাল, আর হচ্ছে প্লুরাল ভার্ব। বলো বোঝা গেল কিনা? বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার বোঝা গেছে। এটা তো ইজি ছিল, এবার আসছি আস্তে আস্তে গভীরে। এবার একটু বড় বড় বাক্য দেবো। 3 নম্বর উদাহরণ, he told me that I and him did not help রিনা। বলো এই বাক্য সঠিক কিনা, এবং ভুল থাকলে কোথায় ভুল, কেন ভুল? যাদের হয়ে যাবে তাদের জন্য আর একটা দিচ্ছি। Mina informed me that there was Rohit and me who were present। আচ্ছা প্রথমটা বলবা আগে, তারপর দ্বিতীয়টা আসবে, আগে প্রথমটা বলো। পরীক্ষায় তো আমি তো প্রথমে ছোট ছোট বাক্য দিলাম, মি ওয়াজ এ গুড টিচার, ছোট ছোট বাক্যটা সবাই থিওরি না জানলেও বলে যেতে পারবে যে স্যার আয় হয়, মি দিয়ে বাক্য হয় নাকি? হ্যাঁ বলো। স্যার এটা হি এইগুলো হবে বড় স্যার বড় আরেক জায়গায়। লজিক, দেখো লজিক শোনো এবার, হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু কেন শোনো, দ্যাটটা হচ্ছে কনজাংশন, আর কনজাংশন দিয়ে যখন দুই বা তার বেশি ক্লজকে জয়েন করা হয়, অর্থাৎ কনজাংশনের পর থেকে আমার থাকবে কে? সাবজেক্ট, ভার্ব, এরকম আদার ওয়ার্ড।
এটা হচ্ছে নিয়ম। তাহলে কনজাংশন হচ্ছে দ্যাট, তাহলে কনজাংশনের পর কে থাকবে? সাবজেক্ট, তারপর ভার্ব। এইখানে দেখো সে আমাকে বলেছিল যে আমি এবং হিম ডিড নট হেল্প রিনা, মানে এরকম বলতে চাইছে আমি এবং সে আমাকে বলেছিল যে আমি এবং সে তোমার রিনাকে সাহায্য করিনি। তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে সাহায্য করা, তো সাহায্য করিনি নাবাচক বলে এখানে ডিড নট আনতে হলো। বেশ, খুব ভালো কথা। তাহলে এইটা হচ্ছে এতটা, এগুলো হচ্ছে এতটা হচ্ছে ভার্ব। ভার্বের আগে এখানে কনজাংশন আছে, এখানে ভার্ব আছে, তাহলে তার মিডিলে কি থাকতে হবে? এখানেও থাকতে হবে সাবজেক্ট, কারণ কনজাংশনের পর সাবজেক্ট থেকে শুরু হয়। এটা তো ভার্ব, এই গোটাটাই ভার্ব তো পেয়ে গেছি, তাহলে ভার্বের আগে কি হবে? সাবজেক্ট হবে। আর সাবজেক্ট হিসাবে যদি কখনো, এই গোটাটাই হবে সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে যদি কখনো আমাকে পার্সোনাল প্রোনাউনকে ইউজ করতে হয়, তখন তার কি ফর্ম হবে? তখন তার সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে হিমটা তো অবজেক্টিভ ফর্ম, হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। বলো বুঝতে পারলে কিনা? এখানে হি হতো। স্যার একটু একবার বলে দিন না এটা। আবার শোনো, রুলটা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন যখন সাবজেক্টের কাজ করবে, আজকে আচ্ছা চ্যাটে বলো না, চ্যাট দেখতে পাই না আমি, করবা এ করে বলবা 15 জন ক্লাস করছে আজকে, এত কম কেন? আজকে কোনো অনুষ্ঠান আছে নাকি? যাই হোক, হবে। যেটা বলছিলাম, রুল হচ্ছে এটা, পার্সোনাল প্রোনাউন যখন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে তখন পার্সোনাল প্রোনাউনটি সাবজেক্টিভ কেস হবে, এটা হচ্ছে রুল। এবার এই যে বাক্যটা লিখেছি, এই বাক্যে হি টোল্ড মি, হি হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে? তো হিটা পার্সোনাল প্রোনাউন এবং এই সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এর সাবজেক্টিভ কেস হয়েছে। এখানে যে হিম থাকতো ভুল হয়ে গেল, এখানে কোনো ভুল নেই। এবার চলে এসে এখানে দ্যাট হচ্ছে কনজাংশন। কনজাংশনের পরে আবার আমাকে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু করতে হয়, তাহলে এখানে সাবজেক্ট দিয়ে বাক্য থাকবে। আই এবং হিম ডিড নট হেল্প, ডিড নট হেল্পটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে কি থাকতে হবে? সাবজেক্ট থাকতে হবে, কারণ এখানে কনজাংশন আছে, কনজাংশনের পরে সাবজেক্ট থাকে। এখানে সাবজেক্ট আছে আই এবং হিম, দুজনের কথা বলছে, দুজন সাহায্য করেনি, দুজনের কথা বলছে। আর সাবজেক্ট হিসাবে যদি পার্সোনাল প্রোনাউন চলে আসে, তাহলে হিমটা তো পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের কোন কেস হবে? সাবজেক্টিভ কেস হবে। হিম তো অবজেক্টিভ কেস, সেই জন্য হিমটা হলো না, হিমের সাবজেক্টিভ কেস হচ্ছে হি। এবার বুঝতে পারলে? হ্যাঁ স্যার। পরেরটা বলো, মিনা ইনফর্মটা বলো, কি সমস্যা এখানে? ভেবে বলবে, দারুণ কোয়েশ্চেন, সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এগুলো এসএসসি। স্যার রোহিত এন্ড আই হবে। বেশ, আর বাকি সব ঠিক আছে? একটু খেয়াল করে দেখে নাও। দেখো ইনভার্সন চ্যাপ্টারটা আলাদা করে নাম দিয়ে কেন করিয়েছিলাম, তার প্রমাণও তোমরা এখানে পেয়ে যাবে। আমি যেটাই করাবো সবের সাথে লিঙ্ক থাকবে, মাথায় রাখবে। অনেকে ভাবে বেসিক ক্লাস মানে সেই শুরু হবে ইংরেজি বর্ণমালায় অ্যালফাবেট কটা, মানে লেটার কটা, নাউন প্রোনাউন ভার্ব পর যেতে হবে, সেটা কোনো ব্যাপার নয়। সঠিক স্যার ঠিকঠাক করে বোঝাতে পারলে না, তোমার সব প্রতিদিন প্রতি ক্লাসই বেসিক। আমার ক্ষেত্রে সেটাই আমি বলি। তাই যেই নতুন ভর্তি হতে আসে সে হয়তো ভাবে স্যার এতদিন ক্লাস হয়ে গেছে, মেকআপ করতে পারবো তো? এবার অনেকে ক্লাস না করেই শুনেই ভয় খেয়ে যায়, সেই জন্য আমি তাদেরকে বলি আগে দুদিন দেখে নাও। দেখো বুঝিয়ে দিচ্ছি ইনভার্সন ক্লাস কেন করেছিলাম। অনেকের এইখানটায় প্রবলেম হতে পারে। আমরা ইনভার্সন চ্যাপ্টারে কি পড়েছিলাম? ইনভার্সন চ্যাপ্টারে পড়েছিলাম যে হিয়ার, দিয়ার, স্লাইডটা ডিলিট করে দিয়েছি নাহলে দেখাতাম। দিয়ার, হিয়ার এইগুলো যখন থাকবে তখন এইখানে কি থাকে বলতো? ভার্ব থাকে। আর এইখানে কি থাকে? সাবজেক্ট থাকে। এই যে ভার্বটা, এই ভার্বটা কি অনুযায়ী বসে? এই সাবজেক্ট অনুযায়ী বসে। এটা হচ্ছে ইনভার্সন চ্যাপ্টারে দেখিয়েছিলাম। কেন বসে তাও বলেছিলাম, যে হিয়ার, দিয়ার এরা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের সাথে বাক্যে নাউন প্রোনাউনের 36 কা আখড়া, মানে ঝামেলা, কখনোই পাশাপাশি বসবে না। আর একটা বাক্যের সাবজেক্ট নাউন প্রোনাউনই হয়, তাই সাবজেক্ট কি করে? তখন ভার্ব এইদিকে চলে আসে, সাবজেক্ট এইদিকে চলে আসে। এই হচ্ছে ব্যাপার। এখন এখানে দেখো দিয়ারটা বসেছে, তারপর ভার্ব বসেছে ওয়াজ, খুব ভালো কথা। আর এইদিকে কি আছে? এইদিকে সাবজেক্ট আছে। সাবজেক্ট এখানে কে কে? রোহিত এন্ড মি, তাই তো? তাহলে একটা বাক্যের সাবজেক্ট যদি পার্সোনাল প্রোনাউন চলে আসে সাবজেক্টের জায়গায়, তাহলে তার কি কেস হবে বলেছি? পার্সোনাল প্রোনাউন যদি সাবজেক্টের জায়গায়, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় পার্সোনাল প্রোনাউন দেখো চলে আসছে মি, তাহলে এর কি করতে হবে? এর সাবজেক্টিভ কেস হবে। আর সাবজেক্টিভ কেস হয় কি? আই হয়, মি হয় না, মি হচ্ছে অবজেক্টিভ কেস।
আচ্ছা এবার কি বাক্যটা ঠিক হলো? বলো দেখি এবার কি ঠিক হলো? ওয়্যার হবে, ওয়্যার হবে, ওয়্যার দেয়া দেয়া। ভেরি গুড ভেরি গুড, একদম ঠিক স্যার বলেছো। ওয়ার হবে তো। হ্যাঁ, তার কারণ এখানে সাবজেক্ট দুজন আছে, প্লুরাল, এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাই তার আগের ভার্বটা যেহেতু এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাই তার আগের ভার্বটাকে প্লুরাল হতে হবে। দেখছো আমি এখানে কেমন ভাবে প্রশ্নটা, মানে আমি দিইনি, পরীক্ষার কেমন ভাবে দিয়ে দিয়েছে, এখানে ওয়্যার হতো, এতক্ষণে ঠিক হলো, মানে দু জায়গায় এরর দিয়ে দিয়েছে। আর এক জায়গায় দিতে পারে, আর এক জায়গায় দিতে পারে, আমি তোমাদেরকে অ্যালার্ট করে দিই, এইখানে দিতে পারে, এইখানে ওয়াজ করে দিতে পারে, এখানে ওয়াজ করে দিতে পারে, কিন্তু এখানে ওয়্যার হবে। কেন হবে? এখানে দুজনের কথা বলছে, রোহিত এবং আই দুজনের কথা বলছে, দুজনের কথা বলছে বলে এখানে কি হবে? ওয়্যার হবে। তিন জায়গায় ভুল থাকতে পারে। এই উদাহরণটাই তোমাকে এরর কারেকশন তিন জায়গায় দিতে পারে, বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে দিতে পারে তিন জায়গায় আন্ডারলাইন করে দিয়ে। তো তিনটে জায়গায় খেয়াল রাখবা। যতটা বললাম ক্লিয়ার তো? এগোবো? হ্যাঁ স্যার। ওকে, কনসেপ্ট 2, এতক্ষণ কনসেপ্ট 1 শেষ হলো পার্সোনাল প্রোনাউনের, এবার আসছি কনসেপ্ট 2। দেখো, ও আজকে অনেকের ম্যাথ ক্লাস থাকে, আর আমার লাইভও যা রেকর্ড যাবে, আপনার লাইভ না করলেও উত্তরে দিতে পারবো, কিন্তু ম্যাথে পারবো না, ওই জন্য সবাই ম্যাথে ঢুকেছে মনে হয়। যাই হোক, কনসেপ্ট 2 দেখো, পার্সোনাল প্রোনাউন, কনসেপ্ট 2টা আগে লিখে দিই। পার্সোনাল প্রোনাউন কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হলে, কেন কমপ্লিমেন্টটা আগে বুঝিয়ে দিলাম, বুঝতে পারছো? এই রুলে আসছে এবার। হিসাবে ব্যবহৃত হলে পার্সোনাল প্রোনাউনের, এটা কিন্তু ভি 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 আই, বহুত তাবড় তাবড় স্যাররাও ভুল করে দেয়, বলে দিলাম আগে থেকে। পার্সোনাল প্রোনাউন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হলে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস হয়। রুলটা না দিয়ে যদি উদাহরণ দিতাম ভালো হতো, তোমরা জানতে কিনা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, কিছু বলছো? কে কিছু বলছো? মিউট করো, আওয়াজ হচ্ছে। কে গো? ভুলবশত কপি আমি করে দিয়েছি। দেখো, পার্সোনাল প্রোনাউন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হলে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস হয়। উদাহরণ দিই। আচ্ছা, তার আগে আমি স্ট্রাকচারটা লিখে দিই। স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট প্লাস বি ভার্বের ফর্ম, যেটা বললাম ওটা আরেকবার লিখে দিচ্ছি। বি ভার্বের ফর্ম, ফর্ম মানে রূপ, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, ওগুলোকে বলছি, ঠিক আছে? এরা কি করবে? এরা মেন ভার্ব হিসাবে কাজ করবে, হিসেবে কাজ করবে বাক্যে। এবং এইদিকে যে থাকবে, যখনই বি ভার্বের কোন রূপ মেন ভার্ব হিসেবে কাজ করবে, তখন এইদিকে যে থাকবে সে একদম 100% কমপ্লিমেন্ট হবেই হবে, ঠিক আছে? ধরো আর একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝাই। আই অ্যাম এ ডক্টর। একটু দেখান না। হ্যাঁ দেখায়, এই যে, ঠিক আছে? দেখো, আই অ্যাম এ ডক্টর, এইখানে দেখো অ্যামটা কি বি ভার্বের রূপ। তো বি ভার্বের রূপ কি? একটা, এ বাক্যে একটাই ভার্ব রয়েছে অ্যামই, তাহলে এ কি? এ বাক্যের মেন ভার্ব। তাহলে বি ভার্বের কোন রূপ মেন ভার্বের কাজ করছে, তার মানে এর নাম হয়ে যাচ্ছে কি? এর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? আর লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ কি থাকে? কমপ্লিমেন্ট, তার মানে এ ডক্টর, এটা হচ্ছে কি? এ হচ্ছে কমপ্লিমেন্ট, হলো? আর ধরো বললাম এরকম, হ্যাঁ দাঁড়াও, আই অ্যাম টিচিং ইংলিশ, আমি ইংলিশ শেখাচ্ছি। এখানে কিন্তু তুমি am কে লিঙ্কিং ভার্ব বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ এখানে am মানে বি ভার্বের রূপ am, এখানে মেন ভার্বের কাজ করছে না। এখানে মেন ভার্ব হচ্ছে শেখানো, টিচিংটা। এ কি করতে এসছে? এ এখানে
হেল্পিং ভার্বের কাজ করছে, সাহায্যকারী ক্রিয়ার কাজ করছে, টিচিং কে মানে কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করছে am এসে, কারণ ডাইরেক্ট সাবজেক্টের পর V4 বসে না, ওই জন্য কন্টিনিউয়াস টেন্স গঠন করতে এখানে এ এসেছে, মানে এ হেল্পিং ভার্বের কাজ করছে, এ কিন্তু তখন লিঙ্কিং ভার্ব নয়। বলো ক্লিয়ার হলো কিনা? এবার কি কি বলছিলে বলো তাড়াতাড়ি বলো। বলছিলাম হ্যাভ ভার্ব যদি থাকে আই হ্যাভ আ কার, তাহলে হ্যাভটা না, হ্যাভ ভার্ব বি ভার্ব নয়, হ্যাভ ভার্ব বি ভার্ব নয়, হ্যাভ ভার্ব তো হ্যাভ ভার্ব। হ্যাঁ, আই হ্যাভ আ কার, আচ্ছা। তখন সেটা কিসের কমপ্লিট? কনফিউশন হতো হ্যাঁ। মানে ফার্স্ট এক্সাম্পল একটু বলুন না। হেল্পিং ভার্ব এটা কিভাবে মানে একটু 3-4টে গলা লাগলো, কারোর কথা কিছু বুঝতে পারলাম না, একটা একটা করে বলো, একজন করে বলো। হেল্পিং না ভার্ব আপনি যে আগে স্যার বলছিলাম আই হ্যাভ আ কার, এখানে কারটার কমপ্লিমেন্ট। আই হ্যাভ এ কার, এখানে কারটা কমপ্লিমেন্ট কিনা জিজ্ঞেস করতে, তাই তো? আই হ্যাভ এ কার, আমার গাড়ি আছে, আমার কি রয়েছে, গাড়ি রয়েছে, না কারটা কমপ্লিমেন্ট নয়। হ্যাভ ভার্বের পর কমপ্লিমেন্ট হয় না, লিঙ্কিং ভার্বের পর হয়। আর লিঙ্কিং ভার্ব হচ্ছে বি ভার্বে যখন মেন হয়ে যাবে। এগুলো সব ক্লিয়ার করবো, একটু ওয়েট করো কটা দিন, মানে ভার্বের চ্যাপ্টারে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাভ ভার্ব আলাদা আছে, বি ভার্ব আলাদা আছে, হেল্পিং ভার্ব আলাদা আছে, সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি বলছো আরেকবার বলো, হেল্পিং ভার্ব বলে আরেকজনকে বললে বলো। ওই যে আপনি এখানে বললেন না যে আগের এক্সাম্পলটা যে লিঙ্কিং ভার্ব হলো, পরেরটা হেল্পিং ভার্ব হলো না, ওটা একটু যদি বলতেন স্যার খুব ভালো হতো। আই অ্যাম এ ডক্টর, অ্যামটা লিঙ্কিং ভার্ব হলো এই কারণেই, কারণ অ্যাম হচ্ছে বি ভার্বের একটা রূপ। বি ভার্বের রূপ কি কি? বি ভার্বের রূপ হচ্ছে এরকম, বি ভার্বের এই যে বি ভার্ব রয়েছে এর ভি অন কারা, এর বি ভার্বের ভি অন হচ্ছে অ্যাম ইজ আর, ঠিক আছে? আর বি ভার্বের ভি টু হচ্ছে কি? ভি টু হচ্ছে ওয়াজ বা ওয়্যার। আর বি ভার্বের ভি থ্রি হচ্ছে বিন। এগুলো আমি বলতে চাইছি না, ভার্বের চ্যাপ্টারে করবো বলে, হ্যাঁ সময়গুলো চলে যাবে বলে, ঠিক আছে? তো এই যে বি ভার্বের এই যে রূপগুলো বললাম না, আর বি ভার্বের দাঁড়াও, এটা বিন, হ্যাঁ বি ডবল ই এন, আর বি ভার্বের ভি ফোর হচ্ছে বিন। এবারে স্যার বি ভার্বের ভি ফাইভ বললেন না, অ্যাকচুয়ালি ভি ওয়ানের মধ্যে ভি ফাইভটা এখানে ঢুকে গেছে, হ্যাঁ মাথায় রাখবে। ভি ফাইভ তুমি যদি বলতে চাও তাহলে বি ভার্বে ভি ফাইভ বলবো, একে ইজকে বলবো, ঠিক আছে? ইজকে আমি আলাদা করে আর লিখলাম না। তো এবার দেখো, এরা হচ্ছে বি ভার্বের রূপ। তো এই বি ভার্বের এই রূপগুলো যদি তোমার মেন ভার্বের কাজ করে কোন একটা বাক্যে, তাহলে তাদেরকে বলবো লিঙ্কিং ভার্ব। তো দেখো এই বাক্যে অ্যাম একটাই ভার্ব আছে, তাহলে একটাই যদি কোনো বাক্যে ভার্ব থাকে তাহলে সে মেন ভার্বই হবে। তাহলে এই বি ভার্বের এই রূপটা মেন ভার্ব, তাই এই লিঙ্কিং ভার্ব হয়ে গেল। আর লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ যে থাকে সে কমপ্লিমেন্ট হয়, এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় বাক্য যেটা লিখেছি আই এম টিচিং ইংলিশ, এই বাক্যে অ্যামটা মেন ভার্ব নয়, আর একটা মেন ভার্ব আছে এখানে, কিসের বলছে? আমি ইংরেজি শেখাই, শেখানোটা মেন ভার্ব, টিচিংটা পড়ায় এইটা হচ্ছে মেন ভার্ব। একে সাহায্য করতে এসছে অ্যামটা, কেন সাহায্য করতে এসছে সেটা যদি বলতে বলো তাহলে শোনো, সাবজেক্টের পর কখনো ডাইরেক্ট ভার্বের আইএনজি ফর্ম, যেটাকে আমরা ভি ফোর বলি, বসবে না। এটাকে আমাকে কি করতে হয়? ডাইরেক্ট ভি ফোর বসে না, একটা হেল্পিং ভার্ব নিতে হয়, তারপর ভি ভার্ব মানে ভি ফোর হয়, তবেই গঠনটা কমপ্লিট হয়। তাহলে এই যে এখানে এমটা এই হেল্পিং ভার্ব, লিঙ্কিং ভার্ব নয়। হলো ক্লিয়ার? এবারে সে যে জায়গায় পড়াচ্ছিলাম চলে আসি, দেখো এই যে পার্সোনাল প্রোনাউন কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হলে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস হয়, এই জায়গাটাই পড়াচ্ছিলাম। এবার উদাহরণ দিই, দেখো ইট ইজ, দেখো আমরা তোমরা বলো, স্পোকেনেও বলো ইট ইজ মি, খুব বলো, বলো না? হু ইজ, হু অ্যাম, এখানে একটা করে ভুল দিই, একসাথে বেশি দিলে আবার কনফিউজ হয়ে যাবে। হু অ্যাম টু ব্লেম ফর দিস, ইট ইজ মি বলো তো তোমরা, ইট ইজ মি বলবে না, এটা ভুল কিন্তু, ইট ইজ মি হয় না। কেন হয় না শোনো, ব্যাখ্যাটা কি? এই যে দেখো হুটা হচ্ছে কনজাংশন, ঠিক আছে? এই তাহলে এইদিকে একটা ক্লজ, ওইদিকে একটা ক্লজ, এই দিকেরটা আগে ভাবো, ওই দিকে বাদ দাও, আগে এই দিকেরটা ভাবো। এইদিকে কি আছে? এটা হচ্ছে সাবজেক্ট, হলো এটা ইজ। ইজ কি? ইজ হচ্ছে বি ভার্বের একটা রূপ, বি ভার্বের রূপ। আর বি ভার্বের রূপ এখানে কিসের কাজ করছে? মেন ভার্বের কাজ করছে, এই যে ক্লজটাতে মেন ভার্বের কাজ করছে। আর যখনই বি ভার্বের রূপ, একটাই ভার্ব আছে ওই জন্য মেন ভার্ব হলো এটা, মেন ভার্বের কাজ করবে যখন, তখন সে কে হয়ে যাবে? তখন সে হয়ে যাবে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে
যে থাকে সে কি হয় গো? এ হচ্ছে কি? এ হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টারি। হ্যাঁ, এ হচ্ছে কমপ্লিমেন্ট। আর কোন একটা কমপ্লিমেন্ট। আর আমাদের রুল কি? আমাদের রুল হচ্ছে পার্সোনাল প্রোনাউন যদি কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় তখন পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস লিখতে হবে। তাহলে এটা পার্সোনাল প্রোনাউন নয় মি, তাহলে পার্সোনাল প্রোনাউন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। কমপ্লিমেন্ট হিসেবে যখন পার্সোনাল প্রোনাউন ব্যবহৃত হবে তখন তার কি কেস হবে? সাবজেক্টিভ কেস হবে। তাহলে এখানে মি তো অবজেক্টিভ কেস, কেটে দেবো। এখানে হবে ইট ইজ আই। বলো এবার ক্লিয়ার হলো কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে যা ইচ্ছা করে দাও। আর আমাদের যে আমরা যে প্র্যাকটিস সেট গুলো করি না, প্র্যাকটিস সেটে দেখবা লেখা থাকে এখানে মি হবে না, অবজেক্টিভ কেস হয় না, হ্যাঁ এখানে সাবজেক্টিভ কেস হয়, এই জন্য আই হলো। কিন্তু কেন হয় বলা থাকে না, অত ডিটেলে বলবে না। আমি কিন্তু পুরো ডিটেলেই বলে দিলাম কেন হয়। রুলটাই হচ্ছে এই যে কমপ্লিমেন্টের পরে পার্সোনাল প্রোনাউন এলে সেটা অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম দিতে হবে, অবজেক্টিভ ফর্ম দেওয়া চলবে না। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। স্যার এখানে এম কেন হলো? এম এই আয়ের জন্য এম হলো। এটা আবার রিলেটিভ প্রোনাউন চ্যাপ্টারে মানে এই চ্যাপ্টারতে রিলেটিভ প্রোনাউনে পড়াবো। এইখানটা অনেক সময় এখানে ভুল দিয়ে দেয়, এখানে ইজ দিয়ে দেয়, হ্যাঁ কিন্তু এটা ভুল কেটে দেবে। আয়ের জন্য বসবে, আয়ের জন্য ইজ হয় না, আয়ের জন্য এম হয়। এগুলো সব আমি ব্যাখ্যা করব রিলেটিভ প্রোনাউনের চ্যাপ্টার। এটা মানে এই চ্যাপ্টারই অন্য একটা পার্ট। আপাতত যেইটুকু বললাম এইটুকু আগে মাথায় রাখো, রিলেটিভ প্রোনাউন পরে হবে। এই উদাহরণটাই নিয়ে আবার দেখাবো, চিন্তা নেই। আর এটা দেখো, উদাহরণ দেখো আরেকটা। ধরো ইফ, হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের দেখো, যেখানে যেখানে ভুল হয় মানে কনফিউশন তৈরি হয় সেই জায়গাগুলোকে আমি দেখাচ্ছি বারবার। বলো তো কোথায় কি হবে? চেষ্টা করো। এভরিথিং, এটা চেষ্টা করো। ইফ আই ওয়াজ হিম, যদি আমি সে হতাম, আই উড ডোনেট এভরিথিং, আমি সব কিছু দান করতাম। বলো। তোমাদের কোন জায়গায় চোখ যাচ্ছে যে ভুল? বলো তো, বলো আরেকবার বলো। স্যার হিমটা। আচ্ছা আর একটা কোয়েশ্চেন তোমরা পড়ো না এইরকম, আমি যদি রাজা হতাম, ইংরেজি কি? আমি যদি রাজা হতাম। ইফ আই উড বি এ কিং। না আর না, ইফ আই ওয়্যার এ কিং, এটা করো না, এটা বিখ্যাত উদাহরণ একটা, যে আয়ের পর কখন ওয়্যার হয়। আই বলে নয়, যখনই কোনো হ্যাঁ এটা যখনই আমরা ইমাজিনেশন, কোনো কিছু একটা অবাস্তব কল্পনা, যখন আমরা আনরিয়াল একটা ইমাজিনেশনের কথা বলি, অবাস্তব কল্পনার কথা বলি, যেটা এই মুহূর্তে সম্ভব নয়, তখন আমরা কি করি? এখানে আই থাকতেও পারে, হি থাকতেও পারে, হ্যাঁ এখানে সি থাকতেও পারে, ইউ থাকতেও পারে। তখনই কল্পনা বোঝাবে, দেখো ইফ দিয়ে শুরু হয়, তখনই কিন্তু আই না হি না সি না ইউ, হ্যাঁ আই না হি না ইউ না কি কিছু দেখবে না, ডাইরেক্ট ওয়্যার করে দেবে। যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড। যদি সে রাজা হতো, ইফ হি ওয়্যার এ মানে কিং, এরকম। ঠিক আছে, তো এটা তো আমরা পড়েছি। তাহলে বলবে স্যার তাহলে এখানে ভুল আছে। এটা তো তাই তো বলছে, যদি আমি তুমি হতাম, সে হতাম, যদি আমি সে হতাম তাহলে আমি সব দান করতাম। তাহলে এটা এই মুহূর্তে কি আমি কি সে হওয়া সম্ভব? আমি সে সেই সম্ভব নয়। তাহলে এটাও তো একটা অবাস্তব কল্পনা। তাহলে ওয়াজ হবে, ওয়্যার হবে। তাহলে বাক্যটা কি ঠিক হলো না এখনো চেঞ্জ করতে হবে? পরীক্ষায় জানো তো এটা দেয় ইমপ্রুভ করতে, আমি বলে দিই, বলবো তোমরা, এই যে এখানে ওয়াজ হিম দুটোকে মিলে আন্ডারলাইন করে দেয়, দি বলে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করো। একটা অপশন থাকে এরকম, এরকম একটা অপশনে এরকম থাকবে, ইফ আই ওয়্যার হিম, আর একটা অপশনে এরকম থাকবে, ইফ আই ওয়্যার হি। এই দুটোকে নিয়ে কনফিউশন তৈরি হবে, অন্য কিছু আর দুটো বাকি যে দুটো থাকবে সেই দুটো তুমি ইজিলি ধরতে পারবে যে কখনোই ওই দুটো হতে পারে না। হ্যাঁ এই দুটো নিয়ে সমস্যা হবে। এবার তোমরা আধা জ্ঞান শিখেছো যেটা বা বই পড়েছো আর একটাই মুখস্থ করেছো, বিশেষ করে প্রাইমারি এক্সাম দিতে গেলে এটা পড়ে বলে এটা মুখস্থ করেছো, অবাস্তব কল্পনা হলে সাবজেক্ট যেই থাক না কেন
আমাকে এখানে কি দিতে হবে, ওয়্যার বসাতে হবে। তাহলে এখানে Where? ওয়্যার করে দাও, হ্যাঁ এখানে ওয়্যার করে দাও, যে অপশন এটাকে উত্তর করে দিয়ে চলে আসবা। তাহলে আমি এতক্ষণ কেন এত চেঁচালাম, কেন এত ব্যথা, মুখে ব্যথা করছে তবু এত কেন চেঁচালাম, যদি এইটাই যদি করে এই অপশন এ উত্তর করে চলে আসো, তাহলে এত চেঁচানোর মানে কি হলো, অপশন এ হবে না, অপশন বি হবে। কেন, লজিকটা বলে দাও তোমরা, যে স্যার দেখো এটা একটা ক্লজ, এখানে আমি দেওয়াল দিয়ে দিলাম, ঠিক আছে, দেওয়াল দিয়ে দিলাম, এইটা হচ্ছে একটা ক্লজ, এই ক্লজের মেন ভার্ব কে, ওয়্যার। ওয়্যার কি কি হচ্ছে, ওয়্যার হচ্ছে বি ভার্বের, বি ভার্ব। বি ভার্বের রূপ, বি ভার্বের একটা রূপ, তাই না? আর বি ভার্বের রূপ এটা একটাই আছে এই ক্লজে, মেন মানে ভার্ব, তাহলে এটা কি, এটা মেন ভার্বের কাজ করছে। আর বি ভার্বের কোন রূপ মেন ভার্ব হলে তাকে আমরা কি বলি, লিঙ্কিং ভার্ব বলি। আর লিঙ্কিং ভার্বের পর কেউ যদি থাকে, হ্যাঁ হ্যাঁ, Complement লিঙ্কিং ভার্বের পরে কেউ যদি থাকে সে কি হবে, কমপ্লিমেন্ট হবে। আর আমরা জানি কমপ্লিমেন্ট যদি কোনো পার্সোনাল প্রোনাউন হয় তাহলে তার কি কেস হয়, সাবজেক্টিভ কেস হয়, অবজেক্টিভ কেস হয় না। অনেক চেঁচালাম, অনেক বকলাম, লাভ হলো কি হলো না আমাকে একটু ফিডব্যাক দাও। ঠিক আছে, বোঝা গেল লজিক সহ? হ্যাঁ স্যার। আর ভুল হবে, আর কোনোদিন আর কোনোদিন ভুল হবে না তো, দেখো। এবং বাচ্চাদেরকে যখন পড়াবে বা যারাই টিউশন টিউশন করো, এই জিনিসগুলোকে ক্লিয়ার করবা, অটোমেটিক তোমার প্রতি ক্রাশ খেয়ে যাবে এত। আর আর সমালোচনা বাড়বে। আমার এখানে প্রচুর, হ্যাঁ আমার যত স্টুডেন্ট সব আমার হয়ে যাচ্ছে বলে এখানে সমালোচনাও প্রচুর হচ্ছে, উল্টো পাল্টা কমেন্ট সব চলতে থাকে। তো যাই হোক, তো এরকম ভাবে পড়ালে যে কোনো ছেলে মেয়ে ক্লাস খেয়ে যাবে। স্যার হ্যাঁ এতদিন বলো। প্রোনাউন জানতাম, হি সি হুম। এইগুলোই, এত যে হুম, হুম, ভাগ আছে প্রোনাউনে সত্যিই জানতাম না। এগুলোই বলছি যে অনেক বেসিক জিনিস তোমাদের আমি ক্লিয়ার করাচ্ছি, এই জন্য এত ডিটেলে যাচ্ছি, নাহলে কবে সিলেবাস শেষ হয়ে যেত, সিলেবাস শেষ হতো ঠিকই, বাট পোস্ট ওই ওই লোক দেখানো তুমি করে আসতে পারতে, 50টা ধরো কোয়েশ্চেন দিয়েছে পরীক্ষায়, তুমি হয়তো সিলেবাস শেষ করে 20-22টা করে আসতে পারতে, কিন্তু আমি যেভাবে পড়াচ্ছি 50-এ 50টাই করে আসতে পারবে। শুধু ভোকাবুলারি গুলো তোমাদের উপর, তোমাদের মানে উপর ছেড়ে দেবো আমি, নোট আমি দেবো, কিন্তু তোমাদের যদি মুখস্থ না করো তাহলে আমি কি করবো, তাই না? আমি তো আর মুখস্থ করে দিতে পারি না। তো ভোকাবুলারি গুলো যদি তোমরা ঠিকঠাক করে করতে পারো, 50টা যদি কোয়েশ্চেন থাকে 50টাই করতে পারবে, 40টা থাকলে 40টাই করতে পারবে, 20টা থাকলে 20টাই করতে পারবে, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আর তোমাদের ভোকাবুলারি জিনিস চলছে, তোমাদের তো একটা সেট দিয়েছি ভোকাবুলারি সিনোনিম, সেটা রেডি করে নাও। আর একটা তৈরি চলছে, আরো একটা জিনিস তৈরি চলছে, আমি বসে নেই, রাত দিন চলছে এসব কাজ। ইডিয়াম ফ্রেজের, কালকে হয়তো স্ট্যাটাসে দিয়েছি দেখেছো, ইডিয়াম ফ্রেজের একটা ইবুক রেডি করছি, ঠিক আছে, দিয়ে দেবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইবুক সব রেডি হচ্ছে, কোনো চিন্তা নেই। তোমাদের শুধু একটা কথাই বলবো, এক্সট্রা কিচ্ছু কায়দা কীর্তন কিচ্ছু করতে যাও না, কোনো রকম কোথাও কিচ্ছু, কোনো বইপত্র ঘাঁটতে যাও না, সব কনফিউশন তৈরি হয়ে যাবে। আমি শুধু যা পড়াচ্ছি এইগুলোকে বারবার বারবার রিভাইজ করো। 10টা বই একবার একবার করে পড়ার থেকে একটা বই 10 বার পড়ো, মানে আমি যা করাচ্ছি এটা বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও। যদি এই ভরসাটুকু থাকে, জাস্ট আমার সাথে চলো, তারপর আমি বাকিটা বুঝে নেবো। আচ্ছা, আরো কনসেপ্ট পার্সোনাল প্রোনাউনে রয়েছে, অনেক বকলাম, অনেক কষ্ট হলো বকলাম, কোনো চিন্তা নেই, তোমরা করতে থাকো, পরের দিন পার্সোনাল প্রোনাউন শেষ করে আবার পরের প্রোনাউনে যাব এবং প্রিপারেশনও করাবো।